আছে, বিকেলবেলা স্ট্রোক করে মরছে। সকালবেলায় কামাছে, বিকেলবেলায় মরিছে। এখন কবরে যাওয়ার পরে মুনকির নাকির বলতেছে, আমার নাবিউকা, তোমার নবীকে? যেই বলছে তোমার নবীকে, নবী দূর থেকে বলছে, এই মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে আমার সুন্নত দাড়ি কামে কবরের মধ্যে আইছে, ও আমার নবী বললো, আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করলাম না। নবীকে নবী বলে স্বীকার করতে, আলেম ওলামারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। যার প্রমাণ আজকে ঢাকা ইজতেমায় দুইটা গ্রুপ হয়েছে তাবলিগের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? একটা হচ্ছে সাত গ্রুপ, একটা হলো, আমরা এই সাত গ্রুপ না বলে বলবো, একটা হলো এতাতি, আর একটা হলো ওলামা। আজকে এতাতিরা ওলামাদেরকে সেই মার দিছে, কয়েকজন শহীদ হয়েছে। এখন আমাকে একজন বলতে, হুজুর মারামারি করবার যে যদি কেউ মরে তাকে কি শহীদ বলা যায়? মারাত্মক প্রশ্ন, ঠিক কিনা বলে? মানে ও মারার নিয়তেই গেছে, কিন্তু মারবার যা মরিছে। এখন এই যে মরল কি শহীদ? আল ফিতনা তো আসাদ্দ মিনাল কতল। ফিতনা হলো কতলের চাইতো মারাত্মক গুনাহ। আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে, বলতে পারবেন না ভাইজান? আলেম ওলামা যেখানে, তাহলে আল্লাহ কোরআনে কি বললেন? বান্দার সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। অথচ 15.5 বছর হাসিনা সরকার আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করেছে। জোরে কোন ঠিক কি? তাহলে আল্লাহর সাথে হাসিনার মিল নাই? মিল আছে? আরে হ্যাঁ, কি অকামি করছে রে। হ্যাঁ, কি কয় আবার? কে আবার অ্যাঙ্গেল মারে? ডাইরেক্ট। শোনেন, কোরআনের মাহফিলে তাফসির শুনতে আইছেন, সূরা আসর থেকে আমি আপনাদের তাফসির করে শোনাবো। এর আবার ডাইরেক্ট আর অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আপনারা খেয়াল করে দেখবেন, 15.5 বছর আমি কিন্তু হক কথা বলা বাদ দিইনি। যারা আমার ওয়াজ শুনতেছেন ইউটিউবে দেখেন, তো হয়তো ডাইরেক্ট কইনি, কিন্তু অ্যাঙ্গেলে এমন মার দিছি কলিজা ছেঁড়া হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি? কারণ বাড়ি থেকে আমার বউ আমাকে বলে দিত যে দেখে শোনা ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, হাসিনার কোনো ক্যাডার বাহিনী যদি আশেপাশে থাকে তো তেল তেলা ওয়াজ করবেন। আমি বউরে কইলাম, কেন? বলে ওয়াজ করে যেন বাড়ি আসতে পারেন, পুলিশ যেন না ধরে। 15.5 বছর আমার বউ পুলিশ ধরার ভয় করছে, কিন্তু আজরাইল ধরার চিন্তা একবারও করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আলেম যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করে না, প্রতি পায়ে পায়ে তারা আজরাইল ধরার চিন্তায় থাকে। জোরে কোন ঠিক কিনা? যাদের আজরাইল ধরার চিন্তা আছে তারা কোনোদিন হক কথা গোপন করবে? করবে না। মাইকালা ভাইকে বলতেছি, সাউন্ড এরকম হলো কেন? স্যান স্যান করতেছে। আমি কয়েকদিন আগে পাশে একটা মাহফিল করছি, পাশে না? হ্যাঁ, একই থানা তো। কি এই যে আপনার চেয়ারম্যান আসলো না, ও ইনি ওখানেও ছিল। হাবড়া নাকি? হাবড়া, হ্যাঁ, হাবড়া রসুলপুর। ওখানে মাইকটা তো সেই, হ্যাঁ, যারা গেছিলেন, তোমরা গেছিলে না? ফাটাফাটি হয়েছে মাইক। তা আজকে তো ফাটাফাটি দেওয়া লাগবে।
এই বুড়া মানুষ চেন চেনা সাউন্ড দেওয়া হবে, আমি কথা বলার সাথে সাথে কথা কাড়ালে জনগণের মধ্যে ছেড়ে দেয়, এইরকম লাগবে। হাত পা ধরা লাগবে কেন? হাত পা ধরে বসান লাগবে না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশের নাম কি? আরো জোরে বলেন। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা না? রোহিঙ্গা যদি জায়গা দিবার পারিতে এরা তো আমাকেরই ভাই না। ওদের জায়গা দেওয়ার জন্য আপনারাই যারা বসে আছেন একটু জমে বসেন। পিছনে না মাঝে মাঝে? আপনারা বলেন জায়গা কি পিছনে আছে না মাঝে মাঝে আছে? তো মাঝে মাঝে থাকলে বিপদ, কারণ ও যখন ওখান থেকে মাঝখানে জায়গায় বসতে যাবে ওর পায়ের স্যান্ডেল হাতত নিবে, আর পায়ের স্যান্ডেল হাতত নিলে আপনাকে মাথার উপর দিয়ে স্যান্ডেল আসবে। আপনার কি চান যে পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যায়? যদি না চান তাহলে আপনারাই চাপে বসেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম মনে নাই? এমনি এমনি শোনেন, এই বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থান, এমন ভাবে আমাদের দেশ অবস্থিত যার 3 দিকে ভারত, ঠিক কেন বলেন? একদিকে ফাঁকা আছে। কয়েকদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী ঘোষণা করেছে বাংলাদেশকে যদি আমরা ধরি ওদের পালানোর কোনো রাস্তা নেই। একদিকে ফাঁকা, সেই দিকে সাগর, সাঁতার কাটা লাগবে না। আমরা হচ্ছে মুসা নবীর দল, জোরে কোন ঠিক কিনা? আমাদের হাতে কি থাকবে? আরো জোরে বলেন। লাঠির বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। আমরা সাগর পাড়ি দিব, ওরা যখন নামবে ফেরাউনের মতন চুবড়ান খাবে, জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের জাত, আল্লাহর সাথে লাগিস না। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। মাইক তো ভালোই হচ্ছিল, আবার চেন গেল কেন? না এখনই ভালো হয়েছিল না, আবার কি জানা করলো? আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আমরা জন্মসূত্রে মুসলমান। বুঝতে পারেননি? আমরা জন্মসূত্রে কি মুসলমান। আমরা কিন্তু একদিক দিয়ে আগে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ আমাদেরকে কঠিন রাখছে, মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ আমাদের মৃত্যুটা মুসলমান হিসাবেই দিবে ইনশাআল্লাহ। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে লাভটা কি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি যে কয়টা সন্তান জন্ম দিয়েছেন, মানে মা হওয়ার পেট থেকে যে কয়টা মেয়ে হয়েছে ছেলে হয়েছে,
তার মধ্যে একজন মাত্র নবী। জোরে কোন কয়জন? আমরাও তো আদমের সন্তান, আমাদের নবীও তো আদমের সন্তান, কিন্তু মা হাওয়ার পেট থেকে যে কয়টা হয়েছে তার মধ্যে একজন মাত্র নবী। কয়জন? তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসারও কিন্তু তো একটা সাইজ আছে, আছে না নাই? যেরকম হাসিনা বসেছিল, উঠপার চায় না, উঠপার চায় এমন ভাবে বসেছে যে 41 সালের আগে আমার তোলে কি। জোরে কারণ ঠিক কিনা? আপনারও যেখানে বসে আছেন বসারও কিন্তু একটা সাইজ আছে, নাই? তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। আদম বললেন, বাবা শীষ, এইরকম বেসাইজ হয়ে বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম মানে একটু অহংকার অহংকার ভাব। আদম কয়, তোমার মধ্যে ওর কিসের অহংকার, কিসের গরম? শীষ বলতেছে, আপনি হলেন আমার বাবা আল্লাহর নবী, আমি আপনার ছেলে আল্লাহর নবী, বাপও নবী বেটাও নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালামের ছেলে মেয়ের বিয়েটা কিভাবে হতো আপনারা তো জানেন অবশ্যই। প্রথম হতো ছেলে মেয়ে, পরেও হতো ছেলে মেয়ে, তারপরে আবার ছেলে মেয়ে হতো, জোড়া পাল্টায় বিয়ে দেওয়া লাগতো। তখনকার শরীয়ত ওটাই ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে তার কোনো জোড়া হয়নি, একলা একলা। তো শীষ যখন বয়স হয়ে গেল, ছেলে যখন বয়স হবে তখন বাপ মার চিন্তা আছে না নাই? আপনাদের চিন্তা আছে নাকি? সারাদিন 4G মোবাইল নিয়ে ঘুরতেছে আইডিয়ার মতন। জোরে কোন কার মতন? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয়টা? 1 নম্বর কাজ হলো ছেলে মেয়ের যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবে না। কোনো সময় মনে করবে না যে আমার ছেলে বিয়ে করলে খাবে কি। তুমি মনে করার কে? রাজ্জাক হলেন আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ের যখন বয়স হবে তখন কি দেওয়া লাগবে? তাড়াতাড়ি, দেরি করা যাবে না। দেরি করলেই অকাম করবে, অকাম। আমাদের ছেলে মেয়েরা কি অকাম কম করে না বেশি করে? কথা কম না, বেশি করে। সরকারি বয়স হলো মেয়েদের 18, ছেলেদের 22, কিন্তু দরকারি বয়স কখন? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনাদের ছেলে মেয়ের দরকারি বয়স কত বোঝেন না? হায় হায় রে। মেয়েরা দেখবেন যখন অন্যা গায়ের উপর রাখে না, অন্যা তুলে দেয় আবার নামাই, তুলে দেয় আবার নামাই, তখন বুঝবেন ওই বিয়ে দেওয়া লাগবে। আর ছেলেরা যখন অজাতা রাস্তায় ঘোরে বুঝবেন ওর বিয়ের বয়স আছে। এখানে 18 বা 22 এটা হলো সরকারি, কিন্তু দরকারি হলো এরা বলবার গেলে সরকার বিরোধী কেস খাওয়া লাগবে। দরকার নাই, আপনারাই বুঝা নেবেন। 2 নম্বর হলো কেউ যখন মারা যাবে মরার সঙ্গে সঙ্গেই তাকে দাফন করা লাগবে, দাফন করাতে দেরি করা যাবে না। আর 3 নম্বর কেউ যদি ঋণগ্রস্ত হয় হাতে টাকা আসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে। কয়টা? তাড়াতাড়ি। তো শীষ আলাইহিস সালামের বয়স হয়ে গেছে। আদম খুব চিন্তা করতেছে, আল্লাহ আমার শীষ যে যৌবন পাইলো ওর তো বউ খুঁজে পাচ্ছি না, এত বউ নাই। আল্লাহ বলতেছে কোনো টেনশন করেন না, আপনার ছেলে শীষের জন্য আমি জান্নাত থেকে একটা হুর দুনিয়াতে দিয়ে দিলাম, এই হুরের সঙ্গে ওরে বিয়ে দিয়ে দিবেন। তাহলে বাপ কি? নবী। বেটা কি? নবী। বউ কি? আহারে, দুনিয়া থাকতে যদি জান্নাতের হুর বউ পায় তার মশান কম হবে না বেশি হবে? আদম বলে, বেটা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গাম্বর
নবী মোহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি বুঝলেন? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ বলে, বাবা এটা একটা কথা হলো? নবীর বেটা নবী না হইয়া, হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে আমার জীবন কেমনে ধন্য হতো এটা আপনাকে বুঝান লাগবে। আদম বলতেছে, তুই কেমনে বুঝবি? তোর বাবা একটা ভুল করার অপরাধে 350 বছর আল্লাহ তারে কাঁদাইছে। দোয়াটা হলো কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শীষ বলতেছে, বাবা আপনি কি ভুল করছিলেন? আদম বলতেছে, ভুল আমি করিনি, ভুল করছে তোর মাও। তোর মাও রে, আল্লাহ কইছে গাছের কাছে যাইও না, তখন থেকে তোর মায়ের খেলে যাওয়ার ধান্দা। এখান থেকে প্রমাণ হলো, কোনো মেয়ে মানুষকে যদি আপনি কোনো গোপন কথা বলেন কিংবা কোনো কাজ করতে যদি নিষেধ করেন, সাথে সাথে ওইটার প্রতি ওর আগ্রহ বেড়ে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বলবেন ওই কথা যেন কাউরে কইও না, ওই যতক্ষণ না বলবি ওর পেটের ভুটভুটি বন্ধ হবি না। এক মেয়ে মানুষ ভিক্ষা করতে আইছে, এসে বলতেছে মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতেছে 4টা না 4 সের দেবো। ফকুন্নি কই, কে রে মা, 4 ভিক্ষা চাইলাম, তুমি 4 সের দিবা কেন? বলে শাশুড়ি আমাকে গাল দেয় অন্য বাড়ির বেড়াবার গেছে, এই সুযোগে আপনি আইছেন, আপনার 4 সের চাল দিলাম, কাউরে যান কয়েন না। ফকুন্নি কই, কি খাও মা, সারাদিন ভিক্ষা করে 2 সেরই হয় না, আর তুমি আমার একলাই 4 সের দিলে, আমি কাউরে কমো না। এই কথা বলে ফকুন্নির বেটে রাস্তা দিয়ে যায় আর বিড় বিড় করে বলতেছে, বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কইলো কাউরে যান কইও না, আমি কাউরে কমো না। একা একা যায় আর কয়। তো একজন বলতেছে, ফকুন্নির বেটে কি কথা বলেন? বলো ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কইছে কাউরে যান কইও না, আমি কাউরে কমো না। এখন চিন্তা করেন, সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুন্নি হেফাজত করতে পারে না, ওই ফকুন্নিকে যদি বাংলাদেশ হেফাজত করতে বলেন, ও কোনোদিন পারবে? এতদিন আপনারা কার হাতত দেশ দিছিলেন? কার হাতত? এমনি ভারত এসে মাতব্বরি করতেছে। কোন মরদ মানুষের হাতে বাংলাদেশ দেন, ভারতের বাপের খাওয়া নাই এখানে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফকুন্নি এই এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ চলাছে ফকুন্নির জাত। জোরে কোন কার জাত? এরশাদ চাচা স্বৈরাচারী হওয়ার পরে আগে ছুটি ছিল সপ্তাহে রোববার দিন, রবিবার হলো হিন্দুকে পছন্দনীয় দিন। এরশাদ চাচা ক্ষমতার চেয়ার পায়ে বলতেছে, আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের রবিবার ছুটি মানি না, এখন থেকে জুমার দিন মুসলমানের ছুটি হবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এরশাদ চাচাকে হুমকি দিল যে রবিবার ছুটি বাতিল করে শুক্রবার যদি ছুটি করো, আমাদের দেশ থেকে তোমাদের দেশে সমস্ত রপ্তানি বন্ধ করে দিব, সাহায্য বন্ধ করে দেব। এরশাদ চাচা বলেছিলেন, আমি তোমাদের সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য চাই। এবং রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করলো। আপনার বলেন তো, এরশাদ চাচা স্বৈরাচার হবার পারে, কিন্তু মরদ মানুষ শাসক থাকার কারণে আমাদের বাংলাদেশে কোনো অভাব ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে গেল ভাই। তারপরে মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরু আলা রাজুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। তাই আমি একটা স্লোগান দেব, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোন নারীকে বাংলাদেশের প্রধানের ক্ষমতায় আমরা দেখতে চাই।
কারণ যেই ফকুন্নি ঝোলার চাল সামলাবার পারে না, ওই দেশ সামলাবি? এ ভারতক দিয়ে দিছে। তাছাড়া হাসিনা ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশকে নিয়ে ভারত এত কূটকৌশল কেন করতেছে? আজকেও তাবলিগের মধ্যে যে মারামারি হয়েছে, এর পিছনেও ভারতের ইন্ধন আছে। জোরে কথা ঠিক কিনা? এর পিছনেও কি মনে করতেছেন যে আমাদের বর্তমান কেয়ারটেকার সরকারকে সবসময় একটা বিপদের মধ্যে রাখার জন্যে প্রতিবেশী ভারত আমাদের কোনো সহযোগিতা করতেছে না, আমাদের ধ্বংস করার পায় তারা করতেছে। জোরে কথা ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করেন যে আমি তো ভুল করিনি, ভুল করছে তোর মাও। গন্ধম গাছের ফল খাচ্ছে, শুধু খায়নি, হামাকও শরবত করে খাওয়াছে। আমি তখন জানবার পারলাম যে শরবতে গন্ধম ফল আছে, আদম বলতেছে, আমি তখন আমার ডান হাত, এই ডান হাতটা গলার মধ্যে ঢুকে দিলাম, রক্ত বমি করলাম। এরপরও আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যা। আমি তখন বললাম, আল্লাহ আমি তো গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমারে খাওয়াইছে তাও জানবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত গলার মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার মারাত্মক অপরাধ হলো হাওয়া তোমার কে হয়? তো কয় আল্লাহ হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলতেছে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। এই জন্য বিবাহের সময় কবুল কয়টা? ধরে কোন কয়টা? আল্লাহ একবার বললেই হতো, কিন্তু তিনবার কইছে। আল্লাহ ডাক দেওয়ার, আদম যতবার তোমাকে প্রশ্ন করেছে হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই উত্তরে বলেছ বউ হয়। এখন বলো আদম তোমার বউ কি করবে? স্বামী হিসাবে তোমার খেয়াল করার দরকার আছে না নাই? কথা কন না করে ভাই, তুমি যাকে বউ বলে স্বীকার করছো সেই বউ কি করবে? এ খেয়াল কে করবে? আল্লাহ না স্বামী? স্বামী। যে তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলা? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। যখন হাওয়া গন্ধম ফল পাড়া খেলো, তখন তুমি কোথায় ছিলা? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। তোমার যে গন্ধম শরবত করে খাওয়াইলো, শরবত বানাইলো, তুমি আদম তখন কোথায় ছিলে? আদম কয় আমি খেয়াল করিনি। এই বিয়ে করবি তুই, আর খেয়াল করবো আমি? এদিন বইয়ের অপরাধ, স্বামীর অপরাধ, যা বের হয়ে যা। এখন আপনার বইয়েরা কি করে, এ খেয়াল আপনাকে করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বক্তার ওয়াজ দিয়ে মা বোনেরা ফাতেমা হবি? স্বামীর ওয়াজ লাগবে, ওয়াজের সাথে কি লাগবে? খালি একদিন সামনে গিয়ে বলবেন, বেপর্দা নারী থাকতে পারবে না আমার বাড়ি, বেপর্দা নারীকে নিয়ে আমি জাহান্নামে যাব না, দরকার হলে তোরে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এরকম ওয়াজ যদি প্রত্যেকটা স্বামী বউরে করতে পারে, আমার মতন বক্তার কোনো পর্দার ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে কানে কয় হুজুর একটু পর্দার ওয়াজ করে কি হইরে? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আদম বলে, বাবা শীষ 350 বছর কান্দার পরে একসময় আমি আদম বিরক্ত হয়ে বললাম, আল্লাহ কানতে কানতে চোখের পানি দিয়ে আমার গালের গোস্ত পচে গেল, এরপরেও কি আমার তওবা কবুল হবে না? আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। এক বক্তা গজল গাচ্ছে আর কান দিচ্ছে। কি গজল গাচ্ছে? ইসমাইল কান্দে সুরির তলে, ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই গজল কায় আর কান্দে?
ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা যে হারে কান্দিছে এর খবর কি? আল্লাহ কয় বেশক জাহান্নামী, সরাসরি জাহান্নামে যাবে। কারণ কি? কারণ ইসমাইল নবী ছুরির তলে কান্দে নাই, ধৈর্য ধারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কান্দবে কেমনে? আগুনের চুলায় পড়ার আগে আল্লাহ বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা বলেন তো, বনবাসে পইড়া কান্দিছে? ইসমাইলের মাও কান্দিছে? বলতেছে, স্বামী গো, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? ইব্রাহিম নবী বললেন, কোন স্বামী তার বউকে, কোন বাবা তার সন্তানকে নিজের ইচ্ছায় এইরকম জায়গায় রেখে যেতে পারে না, আল্লাহর ইচ্ছায়। হাজরা বললেন, ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলের মধ্যে পাবেন। তাহলে এই গজল কি চিন্তা ভাবনা করে গেছে? এই খালি কানলে হবে না ভাইজান। একটা টোপলা সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে একটা কুকুর এরকম পাশা কাট করতেছে আর হাঁটতেছে। লোকটা কয়, হাই রে, কুকুরের পেটে এত খিদে, এই কুকুর তো যে কোনো সময় মারা যাবে। ওই টোপলা তুই দৌড়া যায়, কুকুরের পাও ধরে কান দিচ্ছে আর বলতেছে, বাবা কুকুর রে, তুই যে কোনো সময় ময়রা যাবি রে। কুকুরের পাও ধরে যখন কানতেছে, রাস্তা দিয়ে এক মানুষ যাওয়ার সময় ভাবতে দেখে কুকুরের পাও ধরে কান্দে, নিশ্চয়ই এটা বরকতের কুকুর হবে। কারণ বাংলাদেশে মানুষ কোন আমল করবার গেলে তো কোরআন হাদিসের দলিল খোঁজে না, বাবার দরবার বালি সেজদা দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? মনে করতেছে বরকতের কুকুর, ওই একটা পাও ধরে কান্না শুরু করছে। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে আর একজন যায়, চিন্তায় পড়ে গেল, নিশ্চয়ই এটা বরকতের কুকুর হবে, আমিও কান্দি। ও 3 নম্বর পা ধরে কান্দা শুরু করছে। কুকুর শেষ টানা দিয়ে বলতেছে, আল্লাহ এটা কোন দেশ গো আল্লাহ, ক্ষুধার জ্বালায় খাদ্য খুঁজতেছি, আর এরা 3 শয়তান যে হারে কান্না শুরু করে দিল, আমি কুত্তা তো এখানেই মরে যাই। এমন সময় এক ব্যক্তি বার হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ পাও একটা বাকি আছে। ও দৌড়ে যায়, কুত্তার পা ধরে কান্না শুরু করছে। কুত্তাকে জন্মের মতন শুতে পড়ছে। যাক এমন সময় এক ব্যক্তি যায়, যাই রে, 5-8টা শেষ হলে কি হবে, ন্যাজ বাকি আছে। ও ন্যাজ ধরে কান্না শুরু করছে। এমন সময় 6 নম্বর ব্যক্তি বলে, কুত্তার পা ধরে কান্দিস কেন, ন্যাজ ধরে কান্দিস কেন? তখন বলে, ভাই ন্যাজ ধরে দেওয়া আছে। বলতেছে, ভাই আমি তো কান্দা আগে শুরু করিনি, আগে এরা 4 জন, এরকে দেখা দেখে আমি কান্দিছি। আচ্ছা ঠিক আছে, তুই ছাড়। কেন তুই কান্দিস কেন? বলে, আমার আগে 3 জন। তুই পাও ছাড়। পাও ছাড়ার পর তুই কান্দিস কেন? বলে, আমার আগে 2 জন। তো একজনকে বলতে, তুই কেন কান্দিস? এটাই তো নাটের গুরু। হক বলে, কে রে ভাই, কুত্তার পা ধরে কান্দিস কেন? এই বেদাত তুই কেন শুরু করলি? বলে, তোমার কি চোখ নাই? কুত্তা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মরার আগে একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন বলে, টোপ লাগা। টোপলা তো আমার। তো টোপলার মধ্যে কি আছে? বলে, আমি একটু সফরে যাচ্ছি ভাই, টোপলার মধ্যে আমার খাবার কয়েকটা রুটি আছে। তো খাওয়ার রুটি নিয়ে তুমি সফরে যাও, সেখান থেকে 2টা রুটি বার করে দিলেই তো কুত্তের পেটত যায়। লোকটা কান্দার বলে, কান্দা বড় সহজ, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমার জামাই যখন আপনার কাছে টাকা চাইলো, তখন আমরা দেখলাম সবাই হাত তুলছি, মক্কা মদিনায় যাব, কিন্তু পকেট থেকে 100 টাকা দেওয়া খুবই কঠিন। আমি আজ মনে করছিলাম, এই হাজার হাজার মানুষের মধ্যে 100 করে টাকা আছে, টাকা ঠিক হবে, কিন্তু না, আপনার টোপলা হাত দিলেন না, কুত্তার পাও ধরে কানবেন, মক্কার যাবেন, মদিনায় রাসূলের রওজা দেখবেন, কিন্তু পকেটত হাত দিবেন না, নাকি? আমি টাকা তুলতেছি না, একটা দৃষ্টান্ত দিলাম আর কি। আদম বলে, বাবা শীষ, 350 বছর যখন আল্লাহকে বললাম, আল্লাহ এত কান্দা কান্দি তওবা কবুল হয় না,
আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। চিন্তার সাগরে আমি আদম যখন ডুব দিলাম, ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে বললাম পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? আদম বলতেছে আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে বেটা শিশরে, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, মৃত্যুর আগে কোনো এক সময় ওই নবীকে ওসিলা করে যদি